ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সম্পূর্ণ কমপ্লিট এসে গেছে। এই পূজা দেখতেই পাচ্ছ, আমরা সব পরিবারে এসে গেছি। তো আজকে আমরা যাচ্ছি একটু ঘুরতে। কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা সব কিছু তোমাদের সবার সাথে শেয়ার করব, কিন্তু সবার আগে এখন যাব পেট পুজো করতে, হ্যাঁ লাঞ্চ করতে, কারণ প্রায় 2টো বাজতে আসে। হ্যাঁ, বেরোতে বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, তাই জন্যে। তো চলো আগে লাঞ্চ করে নিই, তারপর কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো। তো চলো যাওয়া যাক। চলো এখন আমরা গাড়িতে উঠি, গাড়ি করে তারপর যাবো রেস্টুরেন্টে খেতে। তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরে আমরা যাব একটু ঘুরতে। কোথায় যাব? আজকে ওয়েদারটা একটু হালকা হালকা রোদ আছে, হাওয়াটা আছে, ওই জন্য ভাবলাম যে হঠাৎ করে প্ল্যানও হলো চলো একটু ঘুরে আসি, তাই জন্য একটু দেরিও হয়ে গেল। চলো এখন এখানে মির্চ মশালা রেস্টুরেন্টে, তো চলো ভেতরের দিকে যাওয়া যাক। রেস্টুরেন্টের ভেতরটা অ্যাটমসফিয়ারটা কিন্তু দারুণ লাগছে, কিন্তু পুরো অন্যরকম। এখানে সামনে দেখা একটা অটো রয়েছে, জায়গা আছে ভেতরে অনেক। দারুণ কিন্তু লাগছে বেশ ঢুকতে, এরকম একটা অটো রাখা, অটোর মুখটা। চলো 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 আমরা ফিশ দেখবো, আসো ভেতরে আছে আরো ফিশ। আয় চলো চলো, এইটা আছে আমাদের এখন বসার সিট। ওই দেখ শুরু হয়ে গেল, সেটা কিন্তু খুব সুন্দর। চলো বসো। এখানে প্লেটগুলো দেখো, কাঁসার থালা এবং কাঁসার গ্লাস রয়েছে, সুন্দর কিন্তু দেখতে পুরো। মির্চ মশালা রেস্টুরেন্ট। হ্যাঁ, ওটা প্রথম থেকে ঘুরে নিয়েছি মির্চ মশালা রেস্টুরেন্ট। অনেকদিনই শুনেছিলাম এই রেস্টুরেন্টের কথা, এই রেস্টুরেন্টের কথা অনেকদিন শুনেছি। আমার একটা দুটো বন্ধু বলেছিল, এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে অ্যাক্রস আহমেদাবাদে। আসবো আসবো করে আজকে ফাইনালি দেখা যাক কেমন হয় খাবারটা। হঠাৎ করে আমাদের হয়ে গেছে মোটামুটি ভেজ অ্যান্ড নন ভেজে সব রকম, মানে নর্থ ইন্ডিয়ান সব রকম খাবার দাবার মেনুস আছে। কিছু অর্ডার করেছি, দেখি কেমন আসে কেমন লাগে, তারপর জানাবো। আসো খাবারটা দেখা যাক কেমন আসে। আমাদের স্টার্টারটা এখন এসছে, তন্দুরি চিকেন উইথ মালাই। তো এইটা আমরা এখন খাওয়া স্টার্ট করব। বাকি মেন কোর্সে কি অর্ডার করেছো? চিকেন, হ্যাঁ তন্দুরি রুটি, বাটার নান, সরি বাটার নান করেছে, আর একটা ম্যাঙ্গো লস্যি করলাম। ঠিক আছে, এখন যেটা এসছে সেটা দিয়ে স্টার্ট করব। কুকি দেবে, গর্দতেই বোঝা যাচ্ছে ভালো হবে। চলো লেটস সি। পিউর জন্য অর্ডার করা হয়েছিল একটা আলফোনসো ম্যাঙ্গো লস্যি। দেখতে খুব সুন্দর, করতে আবার পিউ এবার ওয়েট করতে পারছে না, অনেকক্ষণ ধরে দেখছে, কালারটা বেশ সুন্দর। টেস্টি? হ্যাঁ, আবার একটু রেখে দাও, রেখে দাও, তুমি খেয়ে দেখো। ভালো, এখনো পর্যন্ত যে যে আইটেমগুলো এসছে সব কিছুই খুব ভালো। এই যে বাটার চিকেনটা, নান এসছে, তো নান রুটি, এগুলো সব কিছুই ভালো মানে রেস্টুরেন্টে। চলো খাই, খাওয়ায় কনসেন্ট্রেট করা যায়। 2000 years later. খাওয়া দাওয়া তো কমপ্লিট করে এবার গাড়িতে আমরা বসে পড়েছি। আর এদিকে সম্পূর্ণের বাবা সম্পূর্ণের জন্য একটা বেলুন কিনতে গেছে। তো এবার দেখো বেলুনটা আসছে, কি সুন্দর বেলুনটা, স্মাইলি। ও দূরে না, কি সুন্দর দেখতে বেলুনটা। হ্যাপি? ড্যাডিকে থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ ড্যাডি। ওয়েলকাম বেবি। চলো এখন আমরা একটু ঘুরতে যাবো, চলো। কিন্তু বেলুনটা দেখতে প্রথমে বলছে 70 টাকা দাম বলছে বেলুনটা, লাস্টে 40 টাকা নিল বেলুনটা। দেখতে সুন্দর কিন্তু। চলে এসেছি আমরা যেখানে ঘুরতে যাবো বলেছিলাম সেই জায়গায় এখন আমরা চলে এসেছি। এটা হচ্ছে ইন্ডোরা নেচার পার্ক। ইন্ডোরা নেচার পার্ক, এখানে ডাইনোসর পার্কও আছে। চলো ভেতরের দিকে যাই, সুন্দর লাগছে কিন্তু, তাই না? সবুজ, আরো বৃষ্টি হওয়াতে না ব্যাপারটা আরো সুন্দর লাগছে। আর এখানে সম্পূর্ণ ঘুমিয়ে পড়েছে, একটু ঘুমিয়ে নিক, কারণ ও যদি না ঘুমায় না তাহলে এই পার্কে ঘুরতে যাওয়াটা না ঘোরা হবে না ঠিক।
খ্যান 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 করবে, বিরক্ত করবে, এরকম করে। একটুখানি গাড়িতে ঘুমিয়ে নিচ্ছে, আমরা একটু দাঁড়িয়ে নিই, তারপরে একটুখানি ঘুমটা ভাঙো, তারপরে নামবো। চলো, এটা আমরা কোথায় যাচ্ছি? ডাইনোসর পার্ক যাচ্ছি। ও দেখেছো, জঙ্গল, ফরেস্ট, এখানে কিন্তু ডাইনোসর থাকে, বুঝেছো? ওই যে দূরে একটা মাংকি দেখতে পেলি না, চলে গেছে। মাংকি ছিল ওখানে, জানিস বাবা? এইখানে হচ্ছে পার্কিং, গাড়ি রাখার। তো চলো গাড়িটা পার্ক করে নি। চলে এসেছি আমরা ডাইনোসর পার্কের দিকে। এটা কি ডাইনোসর বাবা? ও না অনেক ডাইনোসরের নাম জানে। কি বললে বাবা? কোনো অনেক ডাইনোসরের প্রচুর প্রজাতির নাম জানে, যেগুলো আমরা নিজেরাও জানি না। ওইসব কার্টুন দেখে, তো কার্টুন থেকে থেকে না সব ডাইনোসরের প্রজাতির সব নামগুলো শিখেছে ও। ওই জন্য আরও ওর জন্যে আসা ডাইনোসর পার্কটা। ওর খুব ইন্টারেস্ট ডাইনোসরের প্রতি, ডাইনোসরের সব প্রজাতিদের নাম ও জানে। এই দেখো, হ্যাঁ ওই আগে দেখালো, এইদিকে চলো ড্যাডি। এবার জিজ্ঞাসা করছে ড্যাডি, হোয়াটস দিস? এখানে সব নাম লেখা রয়েছে। বাবারে, Dinosaurs, Lisothosaurus, Stegosaurus, okay, Ankylosaurus, Ornithopods, then Prosopaurus, Ceratopsians. হয়েছে তোমাদের পড়াশোনা? চলো। This is Triceratops. চুপচাপ যেতে হবে কিন্তু, কিপ সাইলেন্ট। চুপচাপ যেতে হবে। সুন্দর লাগছে চারপাশটা। আজকে ওয়েদারটা একটু ঠিকঠাক আছে, গরম আছে যদিও বা, কিন্তু হাওয়াটা চলছে বলে ঠিক আছে। কিন্তু মাঝে দুদিন তো মানে এত গরম লাগছিল, মানে বাইরে হাওয়াও দিচ্ছিল না, একদম গুমোট হয়ে রয়েছিল। আজকে ওয়েদারটা তুলনামূলকভাবে একটু ভালো আছে। ওই দে বাবা পিকক, ওই দেখো পিকক। কি এটা, কি ডাইনোসর রে বাবা? কি নাম বললো? বাবা কি সব নামও জানে। এটা অ্যালোসরাস বাবা, কি বিশাল বড় দেখো। ওরে বাবা রে, ওকে না কলকাতায় মিউজিয়ামে নিয়ে যেতে হবে আর সায়েন্স সিটি নিয়ে যেতে হবে, এত ডাইনোসর ভালোবাসে। এখানে রয়েছে ডাইনোসরের সব এগ, fossils of dinosaur eggs. এইগুলো এগ? এগুলো মানে এগ ফসিল কি হয়, যেগুলো পাথরের মধ্যে মিশে গিয়েছে। এবার ডাইনোসর এগগুলো বহু হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে মাটির সঙ্গে মিশে গিয়ে এবং ফসিল তৈরি হয়ে গেছে। তো দিস আর ডাইনোসর এগ ফসিলস। ওকে, সি 6.5 crore years ago. বাপ রে, কত বছর পুরনো। এটা মানে ওরা রিসার্চ করে পুরনো হবে, মনে হচ্ছে পাথর পুরো। হ্যাঁ, চলো। হ্যাঁ, চলো। এটা কি দেখো, কিউট দেখতে। হ্যাঁ, ডাইনোসরটা দাঁতগুলো খুব টেরিবল, মানে খুব, হ্যাঁ কিন্তু খুব কিউট কিউট দেখতে মুখটা কিন্তু।
ডু নট ক্রস দ্য ব্যারিয়ার। ওইগুলো কি দেখো, ওই ছোট ছোট ওইগুলো দেখেছো? না, আরে কাঠের গুঁড়িটার উপর। এই দেখো ইঁদুরের স্ট্যাচু বানিয়েছে, কি সুন্দর, কি কিউট দেখতে লাগছে। চলো চলো এগোতে থাকি। ওই লম্বা গলাটা দেখেছিস? ওরে বাবা রে, এটা কি রে পিহু? হোয়াটস ইজ দিস? কি বলছে বাবা? ওর হাইও করছে, ওর হাই করছে। দিস ইজ ব্রন্টোসরাস। বাবা, এরা বাপ মেয়ে প্রচুর গবেষণা করছে এখন ডাইনোসর নিয়ে, রিসার্চ চলছে। দিস ইজ ব্রন্টোসরাস। প্রচুর রিসার্চ করেছে এরা ডাইনোসর নিয়ে। What is this? Maybe that is T-Rex. Triceratops this side, right side, that is Triceratops. আস্তে আস্তে এক্সাইটেড হয়ে যাচ্ছে না, কাশি উঠে যাচ্ছে। উরি বাবার, এটা খুব ভয়ঙ্কর দেখতে। This is Tyrannosaurus. দৌড়াদৌড়ি করো না। এই ডাইনোসরটা এইখানে রয়েছে। বাবা, Wait, we'll go there. এইটাকে দেখার জন্য অনেক উত্তেজিত হয়েছিল ও। ওই যে চলো, ও জল খেতে এসছে। ওই দেখো বেবিগুলো দেখেছিস বাবা, ছোট ছোট বেবি। হ্যাঁ, ছোট বেবি ট্রাইসেরাটপস এক্স থেকে বের হচ্ছে, ঠিক আছে? এখনো ফুল ফোটেনি গাছগুলোতে না, কি পদ্ম হবে নাকি বুঝতে পারছি না কি পদ্ম না শালুক, বুঝতে পারছি। শালুকই দেখে মনে হচ্ছে। দেখেছিস তাই বেবিদের আঙ্কেল কিন্তু এটা। লেটস সি হোয়াট ইজ দিস। বাবারে, কি ভয়ঙ্কর লাগছে। ওইটা দেখ না, মুখ খুলে রয়েছে। বলছে ড্যাডি, নামটা বলছে। চল চল চল। মেগালোসরাস। দিস ইজ মেগালোসরাস। ভিডিওটা করেছেন? হ্যাঁ, আমি বলে দিতাম তো। দিস ইজ মেগালোসরাস, অলসো কল্ড জায়ান্ট লিজার্ড। পুরোটা টিকটিকি বড়। হ্যাঁ, সে আগুসাতে যেরকম টিকটিকিগুলো আমাদের ঘরে ছিল। রাজাসরাস নারমেডেন্সিস, এ রাজা, এর নাম রাজাসরাস। এটা কুমির, বুঝলে তো? কুমিরটাই এরকম করে দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে। ডন। এটা ডাইনোসরের ডন, বুঝেছিস তো বাবা? নামটাও তেমনি, দেখো লাস্টে ডন কিন্তু রয়েছে। এই বসার জায়গাটা দেখো কি সুন্দর লাগছে। ওই দেখো বাপ মেয়েতে মিলে বসেছে। ওখানে কিছু লেখা রয়েছে, ওগুলো দেখছে। বসে পর, তুইও বসে পর বাবা, ড্যাডির পাশে তুইও বস। মন্টু, সামনের বেঞ্চে বস, তুই ফার্স্ট বেঞ্চে বস। ওকে বসতে বলো, মুখোমুখি বসবে। জায়গাটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, বেশ বসার জায়গার মতো। মানে ঘেমে গেছে। চলো এবার যাই। আচ্ছা ঠিক আছে। ওই দেখ পিককটা কি সুন্দর হেঁটে বেড়াচ্ছে, দেখেছিস? ভিডিওটা এই পর্যন্ত। এইটুকুই ছিল আমাদের ঘোরা ডাইনোসর পার্ক। আসলে অনেকদিন ধরে একটু ঘুরতে যাওয়ার ভাবছিলাম, তো একটু ঘোরাও হলো, একটুখানি বাইরে খাওয়াও হলো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং লাইক করে দিও, এবং আমাদের চ্যানেলটিকে কিন্তু বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। চলো টাটা।